ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আশ্রমের ঘরের মধ্যে রেশমির সাথে একটা লোক অসভ্যতামি করছে। সেখানে বাইরে থেকে সুধা চিৎকার করে বলে, আমাকে ভিতরে যেতে দাও, প্লিজ দরজা খোলো, তোমরা রেশমির সাথে কিছু করবে না। পরবর্তীতে সুধা দরজা ভেঙে ভিতরে যায় এবং লোকটিকে চড় মারতে থাকে আর বলে, মেয়েদের সাথে অসভ্যতামি করা, মেয়েদের অপমান করার সাহস তোকে কে দিয়েছে? এদিকে রেশমি মাতাল অবস্থায় তোলে বেড়াচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই ঝিনুক কিছু মেয়েদের সাথে ছদ্মবেশে একটা জায়গায় দাঁড়িয়ে বলে, আপনারা সবাই এখানে দাঁড়ান, আমি পুলিশের গাড়ি আনতে বলছি। এটা বলেই ঝিনুক আশুতোষবাবুকে ফোন করতেই আশুতোষ বলে, আমি সার্চ ওয়ারেন্ট আনতে বলেছি, ওটা আনলে আমরা আশ্রম সার্চ করা শুরু করব। অপরদিকে আমরা দেখতে পাই আশুতোষবাবু এবং বাকি পুলিশদের ঘিরে গ্রামের লোকেরা বলে, আপনাদেরকে আমরা কিছুতেই আশ্রমের ভিতরে যেতে দেব না, হৃদয়েশ্বর বাবার কাছে পৌঁছাতে দেব না। হৃদয়েশ্বর বাবা আমাদের কাছে ভগবানের সমান, আমরা কিছুতেই তার ক্ষতি হতে দেব না। গ্রামের লোকদের কথা শুনে আশুতোষবাবু বলে, আপনারা সব ভুল করছেন, যাকে আপনারা ভগবানের সমান মনে করছেন সে একজন দাগী ক্রিমিনাল। ওনার মতো ক্রিমিনাল কলকাতা শহরে একটাও খুঁজে পাবেন না, এমনকি ওনার সাথে যারা আছে তারা সবাই ক্রিমিনাল। কিন্তু আশুতোষবাবুর কথা শুনে গ্রামের লোকেরা বলে, আপনি আমাদের মিথ্যে বলছেন, আপনাদের আমরা কিছুতেই আশ্রমের ভিতর যেতে দেব না। পরক্ষণে আশ্রমের একটা লোক বলে, আপনারা কখনোই গ্রামের লোকদের বিশ্বাস ভাঙতে পারবেন না, কারণ হৃদয়েশ্বর বাবা তাদের কাছে ভগবানের সমান। পরবর্তীতে গ্রামের এক মহিলা বলে, তোমরা সবাই ভুল করছো, পুলিশের কাজ পুলিশদের করতে দাও, তাছাড়া পুলিশ আমাদের বাঁচাতে এসেছে। হৃদয়েশ্বর বাবার কাছে অনেক মেয়েরা যায় চিকিৎসা করতে, কিন্তু সেখানে বছর বছর কেটে যায়, সেসব মেয়েদের মুখ আর আমরা দেখি না। সব মেয়েদের পাচার করে দেওয়া হয় বিদেশে। হৃদয়েশ্বর বাবা একজন ভণ্ড। গ্রামের লোক আর কিছু না বলেই আশুতোষবাবুর সাথে আশ্রমের দিকে যেতে থাকে। পরের সিনে দেখানো হয় ঝিনুক বাকি মেয়েদের সাথে নিয়ে রণজয়ের হাত থেকে পালাতে থাকে, জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে। কিন্তু শেষ পর্যায়ে রণজয় ঝিনুককে ধরে ফেলে আর বলে, তুমি আমার কাছ থেকে যতই পালাতে চাও না কেন, সেই তোমাকে আমার কাছে আসতেই হবে। এটা বলেই রণজয় ঝিনুকের সাথে জোড়াজড়ি করতে থাকে। ঠিক তখনই আশুতোষবাবু এসে রণজয়ের পায়ে গুলি করে এবং ধরে নিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই একটা ঘরের মধ্যে সমুদ্র এবং তেজকে চেয়ারে হাত পা বেঁধে রেখেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ইমন তার গুন্ডাদের বলে, এতক্ষণে হয়তো পুলিশ আশ্রমের কাছাকাছি চলে এসেছে, কিন্তু যতক্ষণে আসবে ততক্ষণে সবকিছুই আশ্রম পুড়ে ছাই হয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখতে পাই সুধা এবং রেশমিকে ঘরের মধ্যে আটকে রেখেছে। সেখানে হৃদয়েশ্বর বাবার ছদ্মবেশে সার্থক যেটাই সুধা বলে, আপনাদের খেলা শেষ, আমি ঠিক রেশমিকে এখান থেকে নিয়ে যাব, আপনারা কিছুই করতে পারবেন না। এটা বলে সুধা হৃদয়েশ্বর বাবার মুখে চড় মারতে চায় এবং তখনই হাতের সাথে লাগানো গোপ উঠে আসে। পরক্ষণে সার্থক বলে, আমাকে চিনতে পারছো সুধা? আমি তোমার লাভার। আমি এখন এই হৃদয়েশ্বর বাবার আশ্রমে থাকি, এখান থেকে বিভিন্ন মেয়েদের বিদেশে পাচার করি এবং শেষ ছবিটা ছিল তোমার, তাই তুমি এবং রেশমি দুজনেই স্যাক্রিফাইস করবে। ওদিকে সমুদ্র, তেজ, ওরা কেউ আমার কিছু করতে পারবে না, সবাই আমার হাতের মুঠোয়। সার্থকের এমন কথা শুনে রেশমি এবং সুধা দরজা দিয়ে পালাতে চায়। তখনই ইমন এসে সুধার মাথায় আঘাত করলে সুধা অজ্ঞান হয়ে যায়। এদিকে সুধাকে দেখে রেশমি কান্না করে আর বলে, বৌদি তুমি ওঠো। কিছুক্ষণ পরে ইমন বলে, সার্থক আমাদের এখান থেকে পালাতে হবে, চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে, তাড়াতাড়ি চলো, এখান থেকে পালাতে হবে। আগামী পর্বে আমরা দেখতে পাব সার্থক মিস্টার ঘোষালকে ফোন করে বলে, আমি এবার চারদিক প্ল্যান করেই খেলায় নেমেছি, কেউ আমাকে ধরতে পারবে না। অন্যদিকে আশ্রমে সার্থকের জায়গায় অন্য একটা লোক হৃদয়েশ্বর বাবার মতো সেজে থাকে। তখন আশুতোষবাবু মাথায় বন্দুক ধরে বলে, এবার আপনাদের সব খেলা শেষ, এবার সব খেলা খেলবেন পুলিশের কারাগারে গিয়ে।